আসসালামু আলাইকুম। সওদাগর এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এগ্রো ফার্মের যে 4টা ড্রাগন বাগান আছে এর মধ্যে একটা বাগান। এই বাগানটার এরিয়া প্রায় 1 বিঘার মতো। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করেন বা করবেন, কোন জাতের ড্রাগন চাষ করলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা। আর আমাদের মধ্যে যেটা আমরা জানি যে পিঙ্ক রোজ ড্রাগন আসলে বাণিজ্যিকভাবে কেমন সেই বিষয়টা তুলে ধরা। আর দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যে গাছগুলোতে ড্রাগন ধরে আছে, এই ড্রাগনগুলো কিন্তু সবগুলো হচ্ছে পিঙ্ক রোজ। আপনারা যারা ড্রাগনের সাথে সম্পৃক্ততা আছে নিশ্চয়ই জানেন এই বছর পুরা এপ্রিল মাস কি পরিমাণ সূর্যের আলো ছিল। অনেক বাগানে কিন্তু সূর্যের আলোতে গাছ হলুদ হয়ে গেছে এবং অনেক গাছ কিন্তু মারাও গেছে। কিন্তু যার কারণে আমি বাগানে অনেক দিন আসি নাই, কিন্তু আজকে এসে যেটা দেখলাম আমার বাগানের এই বাগানটা হচ্ছে মিশ্র জাত। এখানে ভিয়েতনামি রেড, থাই রেড, জাম্বু রেড থেকে শুরু করে সব ধরনের জাতি আছে। কিন্তু যেটা আমি দেখে অবাক হলাম, যেসব গাছগুলো শুধু পিঙ্ক রোজ, ওই গাছগুলার প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। যেই জায়গায় অন্য সব জাতের গাছই মারা যাচ্ছে হলুদ হয়ে, সেই জায়গায় কিন্তু দেখেন এই গাছগুলো কিন্তু একদম সতেজ এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে। দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়েছি। সেজন্য আপনারা যারা বাগান করবেন বা আমার পরামর্শ থাকবে শুধুমাত্র একটা জাত নিয়ে বাগান করবেন না, মিশ্র জাত যদি দেন তাহলে অনেকগুলো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে এরকম পিঙ্ক রোজ যদি থাকে, পিঙ্ক রোজ কিন্তু সূর্যের আলো সহজে অ্যাবজর্ব করতে পারে, সহজে সূর্যের আলোতে গাছ নষ্ট হয় না। দেখেন এই যে ড্রাগনগুলো সাইজও কিন্তু অনেক ভালো হয়, প্রত্যেকটা সাইজ প্রায় 400 গ্রাম, 500, 600, 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই পিঙ্ক রোজ একটু দেরিতে পাকে। হ্যাঁ, আপনি গাছ বাগানে যখন আপনি ভিয়েতনামি রেড বা থাই রেড থাকবে, তো সবগুলা গাছের ফল যখন একবারে পাকবে তখন কিন্তু আপনি সহজ ভালো দামে বিক্রি করতে পারবেন না। তো যার কারণে যেটা হয়, অন্য সব ভিয়েতনামি রেড বা থাই রেড থেকে আপনার এই পিঙ্ক রোজটা প্রায় 1 সপ্তাহ পরে পাকে, যার কারণে কিন্তু আপনি আস্তে আস্তে ফলটা বিক্রি করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে এই পিঙ্ক রোজগুলা যখন আপনার গাছে পাকার পরেও কিন্তু 15 থেকে 20 দিন রাখা যায়। কারণ অন্য জাতের ফলগুলা একটু পাকলে মুখ ফেটে যায়, আপনি নিশ্চয়ই জানেন মুখটা ফেটে যায়, বেশি দিন গাছে রাখা যায় না। কিন্তু এই পিঙ্ক রোজগুলা কিন্তু আপনার মুখটা ফাটে না, যার কারণে অনেক দিন পর্যন্ত রাখা যায়, আস্তে আস্তে বাজারে ভালো দামে বিক্রি করা যায়। তো আমার মতে পিঙ্ক রোজ একটি খুবই ভালো মানের একটা জাত। যদি অনেকে বলে পিঙ্ক রোজের রোগ বালাই বেশি, আমি এটাতে একমত নই। রোগ বালাই সবটাই আছে, কিন্তু পিঙ্ক রোজ আমার মধ্যে দেখায় বেস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। আসসালামু আলাইকুম।